আসসালামু আলাইকুম দর্শক, সাদা পোলাওয়ের দারুণ মজাদার এবং পারফেক্ট একটু রেসিপি শেয়ার করব। খুবই সহজভাবে কিভাবে পোলাও রান্না করতে হয় এবং ঝরঝরে করে রান্না করতে হয় সেই সকল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি আজকের পুরো রেসিপিতে শেয়ার করেছি। তো আমি আজকের পোলাও ভাত রান্না করার জন্য প্রথমেই একটি বাটিতে চাল নিয়ে নেব। আমি মেজারমেন্ট কাপের গুনে গুনে একদম 3 কাপ চাল মেপে নিচ্ছি। বাজার থেকে কেনা যে কোনো ব্র্যান্ডের চালই আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার চাল নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি যেটা করব, চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আমি চালটাকে ধুয়ে নিয়েছি। এবারে সোজা চলে যাব কিচেনে। আমি প্রথমেই চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এতে আমি দিয়ে দিব তেল এবং ঘিয়ের মিশ্রণ। আমি এটাকে নিয়েছি আধা কাপ এবং 2 টেবিল চামচ, এবং তেল এবং ঘিয়ের রেশিও একদম সমান সমান। আপনারা চাইলে পুরোটা ঘিও নিতে পারেন। তো আমি এটাকে একটু গরম করে নিয়েছি। এবারে এতে অ্যাড করে দিব আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একদম লাল করে ভাজা যাবে না, যেহেতু পোলাওয়ের রং সাদা হয়। তো পেঁয়াজটাকে 2 মিনিট ভেজে নিতে হবে, কিন্তু সাদা রাখতে হবে। এই পর্যায়ে পেঁয়াজ ভাজাভুজি হয়ে গিয়েছে। আমি এতে অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা বাটা। আদাকে আমি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিব। আমার আদাটা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি যে চালটাকে ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে ভালো করে পানি ঝরিয়ে এ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে চালটাকে 4-5 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই চাল ভাজাভুজির কাজটাকে ধৈর্য সহকারে করতে হবে, যাতে কোনোভাবেই চালটা পাতিলের তলার সাথে না আটকে যায় এবং চালটা যাতে ভালো করে ভাজাও হয় সে বিষয়টাও লক্ষ্য রাখতে হবে, কারণ এর উপরে পোলাওয়ের স্বাদ অনেকটাই ডিপেন্ড করে। তো আমি খুব ভালো করে চালটাকে ভেজে নিলাম। এবার অ্যাড করে দিয়েছি এতে 5-6টার মতো আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচই অ্যাড করতে হবে এক্ষেত্রে। এবারে এতে আমি 1/4 কাপ গুঁড়ো দুধও অ্যাড করে দিয়েছি। এবারে দুধটাকে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি যেহেতু লিকুইড মিল্ক ব্যবহার করছি না, তাই আমি এতে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তো আমি গুঁড়ো দুধকে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমার অ্যাড করতে হবে পানি। আমি পানি অ্যাড করব ফুটন্ত গরম পানি, এবং সেটি আমি নিয়েছি 3.5 কাপ। আপনারা মেজারমেন্টটাকে মনে রাখার চেষ্টা করবেন। 3 কাপ চালের জন্য 3.5 কাপ পানি, এবং এটা আমার কাছে একদম পারফেক্ট লেগেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটাকে আপনারা চাইলে চাল ভাজার সময় দিতে পারেন। এবং আমি এখানে 2টি তেজপাতা দিয়ে দিব। এখন তেজপাতা 2টি আমি ছিঁড়ে নিয়েছি। তেজপাতাও আপনারা চাইলে যখন তেল গরম করে নেন তো তেলের মধ্যে নিয়ে ভেজেও নিতে পারেন। তখন আমার মনে ছিল না বলে আমি এখন অ্যাড করে দিয়েছি। এবার আমি যেটি করব, মিডিয়াম হিটে এই চালটাকে ভালো করে রান্না করে নিব। আমি একবারে শুকিয়ে ফেলবো না, আমি জাস্ট অপেক্ষা করব, জাল করতে করতে অপেক্ষা করব যে চাল এবং পানিটা কখন ঘন হয়ে আসে। একদম ঘন ঘন যখন হয়ে আসবে সে পর্যায় পর্যন্ত আমি অপেক্ষা করে নিচ্ছি, এবং আমি নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মধ্যে। তো চাল এবং পানিটা প্রায় ঘন হয়ে এসেছে, একদম সমান সমান হয়ে এসেছে। এবার আমি যেটা করব সেটি হচ্ছে একদম চুলার ফ্লেমটা একদম লোতে দিয়ে দিব, এবং এটাকে ঢেকে দিব ঠিক 10 মিনিটের মতো। এই 10 মিনিটের মধ্যে আমি একটিবারের জন্য এই ঢাকনাটা খুলবো না, এবং চুলার ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আর এতে চিন্তার কোনো কারণ নেই, পাতিলের তলার সাথে কোনোভাবেই লেগে যাবে না, কারণ চুলার ফ্লেমটা তখন লোতে থাকবে। তো আমি ফিরে আসছি একদম 10 মিনিট পরে। জাস্ট ভাতটাকে দেখুন কি সুন্দর হয়েছে। দেখেই মনে হচ্ছে যে পোলাও ভাতটা এখনই বুঝি রেডি হয়ে গেল। তো পোলাও চালটা এখনো একটু শক্ত আছে, আমি আরো মিনিট 5-এর মতো এটাকে ঢেকে রেখে দিব। তো আমি মিনিট 5 ঢেকে রেখে এখানে অ্যাড করে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো গোলাপ জল। গোলাপ জল অ্যাড করলে ভাত থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো গোলাপ জল অ্যাড করার পর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি। তো 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো, খুব বেশিক্ষণ না। এবারে আমি চালটাকে আপনাদেরকে আবার পুনরায় দেখিয়ে দিব নেড়ে চেড়ে। দেখুন চালটা পুরোপুরি মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমার লাস্ট ফিনিশিং দেওয়ার পালা। তো আমি একদম চালটাকে উল্টে পাল্টে উপর নিচ করে দিব। নিচের চাল উপরে তুলে দিব, উপরেরটা নিচে তুলে দিব। চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা আপনাদের করতেই হবে, এটা করার চেষ্টা করবেন, কারণ পোলাও ভাত থেকে খুব ভালো একটা ঘ্রাণ আসবে তাহলে। তো আমি এতে 2 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমি এটাকে আরো কিছুক্ষণের মতো ঢেকে রেখে দিব।
2-3 মিনিটের মতো ঢেকে রেখে দিলেই হবে। তারপরে মোটামুটি আমাদের ভাতটা সেদ্ধ হয়ে যাবে। আর এটা ঢাকা থাকতে থাকতে আমি কিছু টিপস শেয়ার করতে চাই। সেটি হচ্ছে সময় যে সময়গুলো আমার পুরো ভিডিওতে বর্ণনা করা আছে সে সময়ের 1-2 মিনিট এদিক সেদিক হতে পারে, কারণ চালের ব্র্যান্ড সবকিছুর উপর নির্ভর করে সময়টা হয়তো বা একটু আকপিছ হবে। আবার আপনাদের কাছে যদি এ পর্যায়ে এসে মনে হয় যে চালটা কিছুটা শক্ত রয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা চাইলে ফুটন্ত গরম পানি অল্প অল্প করে অ্যাড করে দিয়ে চালটাকে নরম করে নিতে পারেন। কিংবা যদি মনে হয় যে না, পানি একটু বেশি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা এই ঢাকনা না দিয়ে খোলাভাবেই রান্না করে নিতে পারেন, তাহলেও ভাতটা একদম গলা গলা ভাব থেকে কিছুটা হলেও বাঁচবে। তো এরকম নানান ধরনের টিপস এন্ড ট্রিক্স গুলো মনে রাখলে আমার কাছে মনে হয় সবার রান্নাই খুব ভালো হয়। আর রান্নার একটা বেসিক জিনিস যেটা আমার কাছে মনে হয় সেটি হচ্ছে কমন সেন্স। আমাদের হয়তো একটা সাধারণ প্রণালী আমরা দেখাই, কিন্তু কমন সেন্স দিয়েও হয়তো অনেক ডিসিশন ইনস্ট্যান্ট নিতে হয়। তো আমি ফিরে আসছি 2-3 মিনিট পরে। এবারে আমি ভাতটাকে আপনাদেরকে দেখিয়ে দিব। আমার ভাতটা একদম রেডি হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। এবারে আমি ভাতটাকে জাস্ট পরিবেশন করে নেওয়ার পালা। আমি চুলা থেকে নামিয়ে নিব এবং একটি ইয়াতে সার্ভিং ডিশে আমি পরিবেশন করে দেখিয়ে দিব। এখন এই পর্যায়ে আপনারা এখানে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিতে পারেন। আমার বেবিরা পেঁয়াজ বেরেস্তা খেতে চায় না, বিধায় আমি এতে কোনো পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেইনি। কিন্তু ভাতটা এতটা সুন্দর হয়েছে, খেতেও এতটা ভালো হয়েছে এবং খুবই ঝরঝরে হয়েছিল এবং চালটাও পারফেক্টলি সেদ্ধ হয়েছে। তো আমার আজকের পোলাও রান্নার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।